শীতের দিনে এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। সকালে এরকম গরম পিঠা আর সাথে ধনিয়া পাতার চাটনি হলে কিন্তু বেশ জমে যায়। আজকে সকালে চিতই পিঠার চাটনি করে নিলাম। আজকে কি রান্না বান্না করলাম সব এই ভিডিওতে থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে রান্না করে নিলাম মাছের চর্বি দিয়ে বেগুন আলুর একটা ভাজি বা চচ্চড়ি। তো এইভাবে করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমি একদম হাতে মেখে সব কিছু বসাই দিয়েছিলাম। এখন এটা ভাজা ভাজা করে নিব। একদম অনেক মজা হয়েছিল এই খাবারটা। এরপর রান্না করব বুটের ডাল দিয়ে মুরগির মাংসের গলা গিলা আর মাংস দিয়ে একটু রান্না করব। তো আমি এখানে প্রথমে পেঁয়াজটা একটু তেলে ভেজে নিলাম, সাথে আস্ত মশলা। এবার সব রকম বাটা মশলা, গুঁড়া মশলা আমি একসাথে দিয়ে দিলাম। এখন ভালো মতো কষিয়ে নিব সময় নিয়ে। তো এই যে আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এই যে মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু মুরগির পা, গলা গিলা এগুলা দিয়ে বুটের ডালটা রান্না অনেক মজা হয় খেতে। এটা রুটি, পরোটা বা ভাত দিয়ে যেটা দিয়েই বলেন খেতে বেশ ভালোই লাগে। তো এই যে আমি এখন ভালো করে মাংসটা একটু সময় কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেলে এরপর আমি ডাল দেব। ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা দিয়ে দিলাম পানিতে। এভাবে ডালটা অনেক সময় ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা এমনিতেই নরম হয়ে যায়, তখন ডালটা হতে আর বেশি সময় লাগে না। তো এই যে আমি ভালো মতো কষি, এরপর এই যে ঝোল দিয়ে দিয়েছি। তো উপরে এই যে ঝোলটা হয়ে গেছে, ফুটে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে এরপর নামিয়ে ফেলবো। তো এই যে হয়ে গেল আজকে দুপুরে রান্না বান্না। তো আজকে দুপুরে এই ছিল রান্না। কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে কিন্তু বেশ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। এরপর সন্ধ্যাবেলা একটু আজকে পাস্তা বানাবো। তো পাস্তাটা এই তো প্রথমে একটু এর ভিতরে সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। তো সেদ্ধ করে পানি ঝরাইতে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে চিকেনের ভিতর সব রকম একটু করে মশলা দিয়ে আমি এই যে ভাজি করে নিলাম। এরপর এখানে গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই যে এখন মাংসের সাথে এগুলাও ভেজে নিব। আর পাস্তাটা এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আর চিকেন পাস্তাটা বেশি মজা লাগে খেতে। তো এই যে আমি এখন মশলাটা এগুলো একটু ভালো মতো ভাজি করে নিব। তো এটা একটু সেদ্ধ হয়ে আসলে এর ভিতরে আমি পাস্তাগুলো দিয়ে দিব। যেগুলো একটু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এই যে পাস্তাটা এখন দিয়ে দিব। পাস্তাটা পানি ঝরাই রাখছিলাম, মিক্স পাস্তা। এই পাস্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে এখন পাস্তাটা ভালো মতো মিশিয়ে নিব। এবার পাস্তার মশলা যেটা আছে সেটা দিয়ে দিব। তো এই যে মশলাটা দেওয়ার পর আবার এটা সুন্দর মতো মিক্সড করে নেব মশলার সাথে। এবার দিয়ে দিব সস। তো সসটা আমি আরও কিছুটা দিয়েছি। তো এই যে আমার পাস্তা রান্না কিন্তু হয়ে গেছে। পাস্তাটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো কে কে পাস্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।